এরকম গল্প ভালো লাগে যেখানে আমি একটা মানুষের জীবনকে দেখাতে পারবো, তুলে ধরতে পারবো পর্দায়। মিল বলতে তো আর হুবহু তো আর কোনো কিছু মিলে না, প্রত্যেকটা মানুষের জীবনই এক একটা জার্নি থাকে না। আমি অনেক লাইট হার্টেড, অনেক ফিল গুড কন্টেন্ট করেছি যেখানে মানে এত স্ট্রাগলও থাকে না। আসলে গল্প তো একটা এক এক রকমের, এই জন্যই চুজ করেছি এই গল্পটাকে। মনে হয় যে না, এই গল্পটা আমি করতে পারবো, এই গল্পটা আমার জন্য ডিফারেন্ট কিছু দিবে, বা এই গল্পটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং, তখনই আমি কাজটার সাথে যুক্ত হই। তো এইটা হয়তো বা ডিরেক্টরের যখন আমাকে কোনো কাজ, ডিরেক্টর বা রাইটাররা যখন আমাকে নিয়ে ভাবে, হয়তো বা তারা আমাকে মাথায় রেখে ওভাবে চিন্তা করে, বা একটা গল্প দেখার পর হয়তো তাদের মনে হয় যে এটা সাদিয়া বলে ভালো করবে, তাই হয়তো আমার কাছে জিনিসটাকে প্রেজেন্ট করে। তো এটা আসলে এটা হয়ে যায় যে স্ট্রাগলের সাথে, তারপরে এরকম না আমি অনেক স্ট্রাগল কম কাজও করেছি, অনেক ফানি কন্টেন্টও করেছি, যে বহিমিয়ান ঘোরা করেছি, সেখানে একটা স্ট্রাগল ছিল। কিন্তু আমার সামহাউ এরকম গল্প ভালো লাগে যেখানে আমি একটা মানুষের জীবনকে দেখাতে পারবো, তুলে ধরতে পারবো পর্দায়, মানে কিছু একটা করার জন্য থাকে চরিত্রটাতে। দেখেন ভাই, আমি এত এক্সপ্লেনেশন দিলে আমি সেই ছবির ক্যাপশনে দিতাম, ছবিটা দিয়েছি, এটা কি আপনাদের জন্য এনাফ না? সেটা তো এখন বলতে পারছি না, সেটা যখন হবে। প্রত্যেকটা জিনিসই তো একটা প্রসেস থাকে। এই যে আরো কিছুক্ষণ শুট করেছি, আরো মনে হয় গত বছর ডিসেম্বরে, 8-9 মাস আগে, তারও আগে 8-9 মাসেরও আগে, 10 মাস আগে। আচ্ছা, কত মাস আগে সেটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বা গত বছর ডিসেম্বরে আমার শুট করা, নভেম্বর ডিসেম্বরে এখন এসেছে। এটা তো মাঝখানে আমি কোনো ঘোষণা দিতে পারিনি। তো তেমনই একটা কাজ, কিন্তু শুধু আমি একা যদি ঘোষণা দিই তাহলে পুরো টিমের প্ল্যানিং চেঞ্জ হয়ে যাবে। একটা টিমের তো প্ল্যানিং, আমাদের পুরো বাসটা ভাড়া করা হয়েছিল। ও না, আমাদের পুরো বাস ভাড়া করা অনেকদিন আগের, তো আমরা একদম অরিজিনাল বাসে শুট করেছি। আমরা মানে বাস হচ্ছে যেই বাসটা আপনার উত্তরা থেকে ছেড়ে যতদূর পর্যন্ত আমরা শ্যুটটা করতে পারি, এরকম একটাই ছিল। তো আশেপাশে মানুষ ছিল, এটাই আসলে চ্যালেঞ্জ, এটাই ভালো লাগে কাজে। না না, কিছু বলার নেই ভাই, আমাদের আরো কিছুখানে বাসের গল্প দেখেছি, আপনারা এটাই দেখবেন আরো কিছু। মিল বলতে তো আর হুবহু তো আর কোনো কিছু মিলে না, প্রত্যেকটা মানুষের জীবনই এক একটা জার্নি থাকে। আমার হয়তো বা বরিশাল থেকে এখানে আসা একটা জার্নি আছে, আমি পড়াশোনা করতে এসেছি, আরো কিছুক্ষণের গল্পের রূপা ইন্টারভিউ দিতে এসেছে। জার্নি, জীবনের গল্পটা একই, কিন্তু সিচুয়েশনটা আলাদা, এটাই আর কি। কিন্তু খুব একটা মিল নেই, না আসলে খুব একটা মিল নেই। আমি জাস্ট চেষ্টা করেছি ডিরেক্টর যেই চরিত্রটাকে লিখেছে সেটাকে ফুটিয়ে তুলতে। সেটা যখন আমি আরো বড় হব, যখন মনে করব যে না, এখন আমার গল্পটাকে আমি পর্দায় আনতে চাই। প্রত্যেকটা মানুষেরও তো জীবনের গল্প থাকে, তাই না? তো আমারও তো অবশ্যই একটা গল্প আছে, ছোট থেকে এই পর্যন্ত একটা জার্নি। তো অবশ্যই যদি মনে হয় কখনো যে আমার গল্পটা আমি বলতে চাই, দেখা যায় অনেক বয়স হলে